আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা জানো যে এনসিটিভি থেকে এবছর কিন্তু একটা প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে, যার আলোকে শিক্ষকরা তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন। তো তার মানে এই না তোমাদের সেই প্রশ্নটা পরীক্ষা হুবহু আসবে। তারপর আমাদের চ্যানেলে সেই প্রশ্নটার উত্তরপত্র এবং অন্যান্য সকল বিষয়ের সাজেশনগুলো দেওয়া আছে। আমি কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের যেই গাইড বইগুলো রয়েছে সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ মডেল টেস্ট নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষায় একটা নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে 25 নম্বর অংশ, যার মধ্যে 15টা থাকবে বহু নির্বাচনী প্রশ্ন। সেই 15টা প্রশ্নের সঠিক উত্তরগুলো তোমাদের খাতায় লিখতে হবে এবং এক কথায় প্রশ্নের উত্তর থাকবে 10টা। এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের এক কথায় দিতে হবে। এই হচ্ছে 25 নম্বর নৈর্ব্যক্তিক অংশ, ঠিক আছে? তারপর রচনামূলক অংশে থাকছে 75 নাম্বার, যার মধ্যে প্রথমে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এখানে খেয়াল করো, তোমাদের মোট 10টা প্রশ্ন থাকবে এবং 10টা প্রশ্নের প্রতিটা 2 করে, টোটাল কত দাঁড়াচ্ছে 20 নাম্বার। এবং এই 20 নাম্বারের জন্য তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু কভার করতে হবে। তুমি চাইলে এখানে সিলেবাসে কিছু বাদ দিতে পারবে না, কারণ দেখো তোমাদের সিলেবাসে যে কোনো জায়গা থেকে প্রশ্ন করা হতে পারে এবং যেহেতু 10টা থেকে 10টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, কোনো অতিরিক্ত প্রশ্ন তোমরা পাচ্ছ না। সো সম্পূর্ণ সিলেবাসটাই কভার করবে। তারপর রয়েছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন। এক্ষেত্রে তোমাদের 5টা প্রশ্ন থাকবে, 5টা থেকে তোমরা যে কোনো 3টা প্রশ্নের অ্যান্সার করতে পারবে। অর্থাৎ তোমাদের জন্য 2টা অতিরিক্ত প্রশ্ন এখানে দেওয়া আছে। তো প্রতিটা প্রশ্ন 5 করে, 3 5 মোট 15 নাম্বার থাকছে এই দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নের অংশে। সো যে 3টা প্রশ্ন তোমরা ভালো পারো সেগুলোর অ্যান্সার করবে। সবার শেষে রয়েছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এখানে থাকছে 40 নাম্বার, সবচেয়ে বড় অংশটা। এখানেও 7টা প্রশ্ন থাকবে, 2টা অতিরিক্ত প্রশ্ন তোমরা পাচ্ছ, সেখান থেকে যে কোনো 5টা প্রশ্নের অ্যান্সার তোমরা কিন্তু করবে। এখন যে 7টা প্রশ্ন থাকবে, খেয়াল করে দেখবে প্রতিটা প্রশ্নের জন্যই একটা বা 2টা করে দৃশ্যপট থাকবে বা প্রেক্ষাপট থাকবে, যার আলোকে তোমাদের কিন্তু এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা এই 7টা প্রেক্ষাপট পড়ে দেখবে প্রতিটা প্রেক্ষাপটে আবার 2টা করে প্রশ্ন থাকবে, 3 আর 5 যোগ করে 8 বা 4 আর 4 যোগ করে 8, এভাবে করে। তো সেখান থেকে তোমরা 7টা প্রেক্ষাপট পড়ে বা দৃশ্যপট পড়ে যে প্রশ্নগুলো উত্তর মনে হবে তুমি ঠিকভাবে দিতে পারবে, তুমি সেই 7টা প্রশ্নে সেই 5টা প্রশ্নে অ্যান্সার করবে, ঠিক আছে? কারণ এখানে কিন্তু সবচেয়ে বড় অংশটা রয়েছে 40 নাম্বার। তো এই হচ্ছে আর কি আলোচনা। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে, তো বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আমাদের চ্যানেলে দেখবে যে ডিজিটাল প্রযুক্তি বিষয়ের উপর অসংখ্য ভিডিও দেওয়া আছে, তোমরা সেই সাজেশনগুলো দেখে নিতে পারবে, কমেন্টে লিঙ্ক দেওয়া আছে। তো আশা করি তোমাদের ভালো একটা পরীক্ষা হবে। শিক্ষার্থীরা, অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।